আসসালামু আলাইকুম। দাবি নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না, প্রধানমন্ত্রী এই মন্ত্রণালয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। দাবি দাওয়া নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। আজ রোববার 22 ফেব্রুয়ারি শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মত বিনিময় শেষে শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিং এ এমনটা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, আপনাদের দাবিগুলো আমরা জানি, আমরা এগুলো নিয়ে বসা শুরু করেছি, আমরা এগুলো নিয়ে কাজ করব। আপনারা নিশ্চিন্ত থাকেন, আমরা আগেও বলছি আপনাদেরকে শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে আর রাজপথে আসতে হবে না। শিক্ষা মন্ত্রণালয়কে সব থেকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল আমাদের ক্যাবিনেট মিটিং ছিল, সেখানে প্রধানমন্ত্রী 90% সময় দিয়েছেন শিক্ষা ব্যাপারে। শিক্ষকদের 100 ভাগ ঈদ বোনাসের দাবি নিয়ে তিনি বলেন, এতদিন ঈদ বোনাস ছিল 25%, 17 বছর পর অন্তর্বর্তীকালীন সরকার তা 50% করেছে। এক্ষেত্রে আসলে বাজেটের বিষয় রয়েছে, এটা আমরা পর্যালোচনা করব। আপনাদের দাবি প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে। যেহেতু এটা নতুন বাজেট না, তারপরে একটি ফাংশনাল করতে সময় লাগবে। তবুও আমরা আপনাদের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবো, দেখি আপনাদের জন্য খানিকটা কিছু করা যায় কিনা, সেই বিষয়ে আমরা আলোচনা করব। কিন্তু এটি নতুন বাজেটের ইনক্লুড নেই, তাই অনেক বিষয় আছে এখানে। আরো বলেন তিনি, 64 জেলায় একজনও সৎলোক নেই এমন অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, আমরা দুর্নীতি করি না, করব না, করতে দেব না। আমিও করি না, আমার প্রতিমন্ত্রীও করেন না। আমরা দুজনেই শপথ নিয়েছি দুর্নীতি করব না, করতে দেব না। তিনি আরো বলেন, অবসর ভাতা নিয়ে এখনো বসিনি, অবসর ভাতা আর কল্যাণ ট্রাস্ট নিয়ে বসবো আমরা, এটা আমাদের এজেন্ডা আছে।